হাদিসটি এসেছে সহিহ বুখারীর 3265 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ মাত্র। বলা হলো, হে আল্লাহর রাসূল, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের উত্তাপ 69 গুণ বেশি তাপ সম্পন্ন হবে। ওই আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক তৈরি করা হবে, ওই আগুন দিয়ে জাহান্নামীদের বিছানা তৈরি করা হবে, ওই আগুন দিয়ে জাহান্নামীদের জুতা তৈরি করা হবে। ওই জুতা পরার কারণে তাদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, যাদের নেকির পাল্লা হালকা হবে, এই সমস্ত ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামের আগুনে, এই 69 গুণ বেশি তাপ সম্পন্ন আগুনে তাদের চামড়াগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে। রব্বুল আলামিন তাদের চামড়াগুলোকে আবার পরিবর্তন করে দিবেন। দেখুন, এই সম্পর্কে একটা আয়াত বর্ণিত হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 56 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাযিগাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আর যখন তাদের চামড়াগুলো জ্বলে যাবে, যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, আমি আবার তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে। তখন আমি আবার তা পরিবর্তন করে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, রব্বুল আলামিন তাদের চামড়াগুলোকে পরিবর্তন করে দিবেন, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। তাফসীরের মধ্যে এসেছে, দিনে 70 থেকে 100 বারের অধিক বেশি চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, ওই আগুনে তারা চিৎকার করবে, হাজারি করবে, কান্নাকাটি করবে, মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। আল্লাহর কালাম সাক্ষ্য দেয়, পবিত্র কোরআনুল কারীম 87 নম্বর সূরা, সূরা আলা এর 13 নম্বর আয়াত, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে আর মরবে না। তার সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্যের আলোচনার বিষয় আপনারা অনেকেই অবগত আছেন। কিয়ামতের দিন যাদের মিজানের পাল্লা ভারী হবে, তাদের মর্যাদা সম্পর্কে কোরআনের আলোকে তুলে ধরেছি, এবং যাদের পাল্লা হালকা হবে তাদের পরিণতি সম্পর্কে আমি তুলে ধরলাম। তাহলে মিজানের পাল্লা যাদের ভারী হবে, তারা সুখী জীবন যাপন করবে। এই মিজানের পাল্লা কিভাবে ভারী করা যায়, এটা আমাদের জানার প্রয়োজন আছে না?